নম্রতা, আমরা কখনো একে অপরকে মিথ্যে বলেছি কি? আমরা কি কোনো কথা লুকিয়েছি? এই ব্যাপারটা এতটাই ইম্পর্টেন্ট যেটা তুই আমাকে বলতে পারছিস না। আমার থেকে বেশি ইম্পর্টেন্ট নাকি এটা? বল না, কি হয়েছে বল নম্রতা, আমার প্রবলেম হচ্ছে। কোনো ব্যাপার নয় ঈশান, কেন তুই জেদ করছিস? কখনো কখনো এমনটাই মনে হয় যে তোকে আমি চিনেও চিনতে পারি না। ঈশান, 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 তুই কেন জেদ করছিস? জেদ আমি করছি? তুই এখনো বুঝতে পারছিস না যে আমি জেদ করছি না? আমি শুধু এটাই জিজ্ঞেস করছি, দুলটা কোথায় পেলি? আমি তোকে বলতে পারবো না ঈশান। বলিস না ভাই। আমার কথাটা ঈশান শোন। কোনো সমস্যা নেই, আমি সত্যিটা জানতে চাই, যেটা আমি জানি না। আমার কি জানার অধিকার নেই যে কোথায় হারিয়ে গেছিল? এটা কোত্থেকে পেলি? কিন্তু আমার ব্যাপারে কি ভাববে নম্রতা যে আমি চুরি করেছি? কেন করছিস এরকম? কেন ঈশান, কেন এত জেদি কেন? আমার মনে হচ্ছে যে এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করছি আমরা যে একে অপরের থেকে এত দূরে আছি, সেই জন্য আমাদের রিলেশনশিপে এতটা প্রবলেম আসছে। কিন্তু আমি জানি ওর রাগ খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। একটা বিশেষ কারণের জন্য আপনাকে অন্য জায়গায় পোস্টিং করা হচ্ছে। আপনাকে আজ রাত্রেই সেখানে যেতে হবে। ইয়েস স্যার। জয় হিন্দ স্যার। সবকিছু এভাবে একসাথেই হতে হলো। একেই বলে স্পিড। প্যাচ আপ করার জন্য ফোনও চলে এলো। মেসেজ করে দেখি। নম্রতা যা হয়েছে তার জন্য সরি। সন্ধ্যে 5টার সময় দেখা কর। তোর কাছে ক্ষমা চাইতে চাই মন থেকে। আচ্ছা শোন, এক্ষুনি জানতে পারলাম যে আমার পোস্টিং রাজপুরে হয়ে গেছে। আমাকে আজ রাতেই বেরোতে হবে, আর আমি আমার লাকি চ্যাম্পকে না দেখে যেতে পারবো না। লাকি ম্যাসকট মাই ফুট। যতক্ষণে নম্রতা তোর পোস্টিং এর ব্যাপারে জানতে পারবে, ততক্ষণে তোর পোস্টিং অলরেডি হয়ে যাবে। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। একটা বিশেষ কারণের জন্য আপনাকে অন্য জায়গায় পোস্টিং করা হচ্ছে। আপনাকে আজ রাত্রেই সেখানে যেতে হবে। ইয়েস স্যার। জয় হিন্দ স্যার। সবকিছু এভাবে একসাথেই হতে হলো।
বলে স্পিড, প্যাচ আপ করার জন্য ফোনও চলে এলো। মেসেজ করে দেখি। নম্রতা, যা হয়েছে তার জন্য সরি। সন্ধ্যে 5টার সময় দেখা কর। তোর কাছে ক্ষমা চাইতে চাই মন থেকে। আচ্ছা শোন, এক্ষুনি জানতে পারলাম যে আমার পোস্টিং রাজপুরে হয়ে গেছে। আমাকে আজ রাতেই বেরোতে হবে, আর আমি আমার লাকি চ্যাম্পকে না দেখে যেতে পারবো না। লাকি ম্যাসকট মাই ফুট। যতক্ষণে নম্রতা তোর পোস্টিং এর ব্যাপারে জানতে পারবে, ততক্ষণে তোর পোস্টিং অলরেডি হয়ে যাবে। এবার আমি তোদের ভুল বোঝাবুঝি মিটতে দেব না, কারণ আমি তোদের সম্পর্ক শেষ করে দিতে চাই। ঈশানের এখনো অবধি একটাও কল এলো না, না কোনো মেসেজ। অনেক হয়ে গেছে ঈশান, এই ব্যাপারটা আমরা এখানেই শেষ করে দিই। কোনো মেসেজ আসবেও না, কোনো মেসেজ যাবেও না, কারণ আমি তোর ফোন ফ্লাইট মোডে করে দিয়েছি। নম্রতা, এবার তোদের ব্রেকআপটা উপরওয়ালা আটকাতে পারবে না। দাদু, দিদা, নূর, গেস হোয়াট? কি হয়েছে রে মা? আমি টপ অ্যাঙ্গেল মিডিয়াতে চাকরি পেয়ে গেছি। এক্ষুনি মেল এলো, আর কাল থেকে কাজ শুরু। আরে বাহ মা, কিন্তু তোর তো এক্সাম। সেইটা আমি ম্যানেজ করে নেব। কাকু, আমাদের ছোট্ট নম্রতা জার্নালিস্ট হয়ে গেছে। এবার সকালে কাজ করবে আর সন্ধ্যেবেলা পড়াশোনা, তাই না নম্রতা? সেই সমস্ত ঠিক আছে, কিন্তু তোকে নিজের খেয়াল রাখতে হবে। কিচ্ছু হবে না দিদা, আমি আজকে খুব খুশি। তোমরা জানো টপ অ্যাঙ্গেল মিডিয়া এইখানকার সবচেয়ে বড় ম্যাগাজিন। এদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটাই আলাদা। এইরকম জায়গায় কাজ করাটা তো ভাগ্যের ব্যাপার। শুধু ভাগ্য দিয়ে হয় না মা, যোগ্যতাও লাগে। তুই হলি যোগ্য মায়ের যোগ্য সন্তান, তাই না? বড় হ মা, মিষ্টি মুখ করা ওকে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। অভিরাজ, আয়, একটু কথা আছে। হ্যাঁ। কি খাবি? হালুয়া? এক্ষুনি বানাচ্ছি। এসো দিদি। চলো, আমিও অভিনন্দনের ফর্মালিটি করে আসি। আরে কংগ্রাচুলেশনস নম্রতা, উন্নতির পথে এগিয়ে যাও। থ্যাংক ইউ ম্যামি। ঠিক আছে, ঈশানকে দি নিউজটা। এখনো ফোন লাগছে না, কি করব? নূরকে ফোন করি, যদি ও কিছু জেনে থাকে। হাই ঈশান। হ্যালো নূর। এটা ভালো লাগলো যে নম্রতার সাথে ব্রেকআপ হওয়ার পরেও তুমি আমায় ফোন করলে। কেমন আছো? হ্যাঁ এমনি সব ঠিক আছে নূর। ওই অ্যাকচুয়ালি একটা কথা তোমাকে জিজ্ঞেস করছিলাম যে মল্লিকা কি ওখানে গেছে? আমি ওকে অনেকবার ফোন করেছি কিন্তু ওর ফোন লাগছে না। মল্লিকা আর নম্রতা একসাথে আছে কি? না তো, মল্লিকা তো এখানে আসেনি, আর নম্রতাও নিজের কয়েকজন বন্ধুর সাথে আছে। ওর ফোনটাই লাগছে না, হয়তো সুইচ অফ হয়ে গেছে। আচ্ছা নূর, একটা ছোট হেল্প লাগতো। বলছিলাম যে আমার পোস্টিং রাজপুরে হয়ে গেছে, আমাকে এখনই বেরোতে হবে। আর এই কথাটা আমি কাউকে বলিনি। ওখানে গিয়ে জানি না আমার ফোন লাগবে কি লাগবে না, নেটেও কিছু হতে পারে, তাই ওকে বলে দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি নম্রতাকে বলে দেব, তুমি টেনশন করো না। অল দ্য বেস্ট।
ওর কি মনে হয় আমি জানি না যে এরা দুজন এখনো দেখা করে? কিন্তু কি যায় আসে, এবার ওর পোস্টিং অনেক দূরে হয়ে গেছে। এবার এদের আলাদা করা তো আমার কাছে আরো সহজ কাজ। নম্রতা, কি রে, মনটা কোথায়? আচ্ছা রাখ, এটা অন্য একটা বেল। এই ব্যাপার দাদা, প্রেস কনফারেন্স অন অল, তুই পিপি হয়ে যাচ্ছিস। পিপি মানে? আরে পাকা পলিটিশিয়ান। তুই না এই স্যুট ফুট ছেড়ে এবার কুর্তা পায়জামা পর, দেখে যেন মনে হয় প্রপার কোনো লিডার আছে। চল, বেস্ট অফ লাক, রকেট। Your brother always rocks in mind. এই তো আমার দাদা।